নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশ জামাতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা যোগ করা হয়েছে। গত ১০ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। প্রজ্ঞাপন জারি হওয়ার পর ১২ মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। গেল সপ্তাহে কমিশন রাজনৈতিক দল ও জাতীয় নির্বাচনের জন্য প্রতীক বাড়িয়ে ১১৫টি প্রতীক তফসিলে অন্তর্ভুক্ত করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। সেই তালিকায় নৌকা প্রতীক থাকায় এই নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। সে সময় নৌকা প্রতীকের তফসিলভুক্ত করার বিষয়ে কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেছিলেন, প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। নৌকার প্রতীক একটি পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, তাই প্রতীক নির্বাচন কমিশনের। তবে এনসিপি নৌকার প্রতীক তফসিল থেকে বাদ দেওয়ার জোর দাবি জানায়। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? এরপরই ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয় নৌকা প্রতীক। এখন এই স্ট্যাটাস দেওয়ার কারণে কি ইসির এমন সিদ্ধান্ত? এই প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব বলেন, কোনো চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটার সাথে কারোর কোনো চাপ বা কোনো কিছু নাই। এটা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, সেই জন্যে শোনেন মূল জায়গাটা কোনটা? মূল জায়গাটা হচ্ছে যে গেজেট। সে গেজেটে তো এটা বহাল আছে। এখন ওয়েবসাইটটা হচ্ছে সাপ্লিমেন্টারি একটা আমাদের প্ল্যাটফর্ম, যেখান থেকে তথ্যগুলো নেওয়া হয়। যেহেতু ওখানে বিভ্রান্তির হওয়াটা একটা সুযোগ আছে এবং বিভিন্ন ধরনের কথা হচ্ছে, কোনো একটা বিশেষ রাজনৈতিক প্ল্যাটফর্ম বা মানে নিবন্ধনের আওতা চাহিদাকৃত যে কোনো প্ল্যাটফর্মকে আঙুল তুলে একটু কথাটা বলা ঠিক আমি মনে করবো যে এটা যথাযথ না, কাজেরও না। এটা নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখলেই সেটা প্রথাসিদ্ধ হবে বা যথার্থ হবে, সেই অনুযায়ী করা হয়েছে। এটা কারোর সাথে, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এদিকে ৯ বছর পর ওয়েবসাইটে বাংলাদেশ জামাতে ইসলামের দাঁড়িপাল্লার প্রতীকটি যোগ করা হয়েছে। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, কমিশনের নির্দেশনায় ওয়েবসাইট হালনাগাদ করা হয়েছে, তাই নতুন করে যোগ হয়েছে দাঁড়িপাল্লা আর বাদ দেওয়া হয়েছে নৌকা প্রতীক। আর আরেকটা হচ্ছে যে আরেকটা প্রশ্ন ছিল যে দাঁড়িপাল্লার প্রতীকটা কেন অন্তর্ভুক্ত করা হয়নি। এটার ব্যাপারে একদম জিনিসটা হচ্ছে যে দাঁড়িপাল্লার প্রতীকটা আসে কোথা থেকে? প্রথমে নিবন্ধন এবং তারপরে প্রতীক। সেই বিবেচনায় এটা সত্যি কথা বলতে গিয়ে এটা হয়তো আমারই ওভারসাইট বা আমাদের যে এটা গেজেটটাকে আপলোড করা হয়েছে, কিন্তু গেজেটের ধারাবাহিকতায় ওই জায়গাটাতে এই সাপ্লিমেন্টারি ইনফরমেশনটুকু যা দেওয়া উচিত ছিল সেটা দেওয়া ছিল না, সেটাও আমরা ঠিক করে দিয়েছি। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।